পিএসএল ভিখারি লিগ কালকে দেখলাম যে ওরা দর্শক তো নাই মাঠে, ক্রাউড তো নাই। এখন হয়েছে কি, যখন আপনার টেলিকাস্ট করা হয়, ব্রডকাস্টিং করা হয়, তখন এক্সট্রা একটা আপনার ক্রাউড এখানে এনে সেট করে দিছে, হয়তো ইউটিউব থেকে কিংবা কোনো জায়গা থেকে একটা ক্রাউড সেট করে দিছে। এখন হয়েছে কি, যখন আউট হয় তখনও ক্রাউড হয়, চিল্লায়, আবার যখন 4-6 মারে তখনও চিল্লায়, আবার যখন আপনার কোনো কিছুই হয় না, বোলারে বল করার প্রস্তুতি নিচ্ছে তখনও চিল্লাচ্ছে। কারণ হচ্ছে কি, ওইটা তো আর ওই যে টাইম পয়েন্টিংটা করা হয় নাই, যেই টাইমিং এ দরকার, যেই টাইমটাতে ক্রাউডটা হওয়া দরকার, লাউড হওয়া দরকার, তখন তো আর হয় না। ইউটিউব থেকে ডাউনলোড করছে, ডাউনলোড করে এটা ছেড়ে দিছে, বাঁচতেছে বাঁচতেছে বাঁচতেছে। উইকেট পড়লো চিল্লায়, না পড়লেও চিল্লায়, তারপরে 4 মারলেও চিল্লায়, ছক্কা মারলেও চিল্লায়, আবার কোনো কিছু না করলেও চিল্লায়, বলারে রেডি হচ্ছে চিল্লায়, ওই যে ওরা ড্রিঙ্কস করতেছে চিল্লায়, পানিপানের বিরুদ্ধে তখনও চিল্লায়। এটা কারণ ইউটিউব থেকে সস্তা, ওইটা আপনার ডাউনলোড করে ছেড়ে দিছে। আর ব্রডকাস্টিং অবস্থা তো খুবই খারাপ। সববারই শুনি যে ওরা নাকি 4K রেজুলেশনে দেখাবে, 4K রেজুলেশন, এরা 4K মানে সেটাই বোঝে না। এনিওয়ে, আজকের এই ভিডিওতে ওই ভিখারি লিগ নিয়ে কথা বলবো না। কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে আইপিএল। আইপিএল নিয়ে কথা বলবো। আইপিএল এর এ পর্যন্ত যতগুলো আসর হয়েছে, কে সবচেয়ে বেশি রান করেছে আইপিএল এ, কে সবচাইতে বেশি ছক্কা মেরেছে আইপিএল এ, কে সবচাইতে বেশি 4 মেরেছে আইপিএল এ, কিংবা কে সবচাইতে বেশি উইকেট নিয়েছে। আপনি কি জানেন সর্বোচ্চ রান কার, সবচাইতে বেশি 4 কার, 6 কার, কিংবা উইকেট কার? জানেন না তো? জানবেন কিভাবে? কারণ শরীরে জুত নাই। কারণ শরীরে জুত নাই, সংসারে মন নাই। দেওয়ানা হইয়া ফয়দা আছে? ফয়দা নাই। দেশের বাড়ি চলে যান, যাইয়া আম কাঁঠাল খান। তবে আম কাঁঠাল খাইলেও উইকেট কার বেশি, রান কার বেশি জানতে পারবেন না তো। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। কারণ এখানে আমি পরিসংখ্যানের ডালা নিয়ে বসে আছি। শরীরে আজকে শুধু জুইত আর জুইত, জুইত আর জুইত। দেওয়ানো হইয়া ফয়দা আছে? ফয়দা যদি না থাকে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে ফেলেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকতে পারেন। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম আইপিএল এ। আইপিএল এ সবচেয়ে বেশি কার রান, সেটা কি জানেন? দেখেন, আইপিএল এর ইতিহাসে রানের রাজা হলেন বিরাট কোহলি। বিরাট কোহলি, তিনি প্রথম ক্রিকেটার হিসাবে এই টুর্নামেন্টে 8,000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন। দ্য কিং কোহলি। বিরাট কোহলি, দল হচ্ছে তার আরসিবি, মানে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। মোট রান তার 8,661। তিনি আইপিএল এর ইতিহাসে একমাত্র খেলোয়াড় যিনি টুর্নামেন্টের শুরু, মানে 2008 থেকে যখন শুরু হয় এখন পর্যন্ত একটি মাত্র দলের হয়ে খেলেছেন। কিং কোহলি জিন্দাবাদ, এগিয়ে চলো, আমি আছি তোমার সাথে। তারপর আসেন সবচাইতে বেশি ছক্কা। সবচাইতে বলছি, খেয়াল করছেন? সবচাইতে, কারণ সংসারে মন নাই তো, সংসারে মন নাই, দেশের বাড়ি যেতে হবে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে। আফসোস, দেওয়ানা হইয়া ফয়দা আছে? ফয়দা নাই। সবচাইতে বেশি ছক্কা কে হাঁকিয়েছেন? ছক্কার তালিকায় এখনো সবার উপরে রাজত্ব করছেন ইউনিভার্স বস ক্রিস গেইল। যদিও তিনি এখন আইপিএল এ আর খেলেন না, কিন্তু তার রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি। ক্রিস গেইল মোট ছক্কার পরিমাণ 357টি, 357 সিক্স মেরেছেন। 1-6 বিশাল বিমানপথ, আকাশপথ ব্যবহার করেছেন সবচেয়ে বেশি ক্রিস গেইল। এবং ক্রিস গেইলের পরে কে আছে সেটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে রোহিত শর্মা। 302টি 6 মেরে রোহিত শর্মা
দ্বিতীয় অবস্থানে আছেন। তারপরে আছেন কিং কোহলি, 291টি 6 মেরে বিরাট কোহলি 3 নম্বরে আছেন। এখন আসি সবচাইতে বেশি উইকেট ঘুরানি কে পেয়েছেন, স্টাম্প কে বেশি ভেঙেছেন। তার নাম যদি বলি, সে হচ্ছে জাদুকরি স্পিনার চাহাল। সবার উপরে কিন্তু চাহাল অবস্থান করছেন। তিনি আইপিএল এর ইতিহাসে প্রথম বোলার হিসেবে 200 উইকেটের মাইলফলক পার করেছেন। চাহাল এ পর্যন্ত উইকেট পেয়েছেন 221টি, তার গড় হচ্ছে 21.62। এবার যদি আসি সবচাইতে বেশি ক্যাচ কে নিয়েছেন, মাঠে ফিল্ডার হিসেবে সবচাইতে বেশি, মানে ফিল্ডার উইকেট কিপার না, কিন্তু ফিল্ডার হিসেবে ক্যাচ ধরার রেকর্ড বিরাট কোহলির, অন্য কেউ না। বিরাট কোহলি তিনি সুরেশ রায়নাকে টপকে এই তালিকায় 1 নম্বরে উঠে এসেছেন। এটা কিন্তু উইকেট কিপার ছাড়া বলতেছি, ঠিক আছে। বিরাট কোহলি এ পর্যন্ত মোট ক্যাচ ধরেছেন 117টি, 117টি। মানে দেশের বাড়ি যেতে হবে, যাই আম কাঁঠাল খাইতে হবে, কারণ সংসারে কি মন নেই। তারপর আছেন 2 নম্বরে সুরেশ রায়না। সুরেশ রায়না 109টি, এবং 3 নম্বরে আছেন রবীন্দ্র জাদেজা 109টি। সমান সমান অবস্থায় আছেন আর কি, 2-3, তারা 109টা করে ক্যাচ ধরেছেন, কিন্তু বিরাট কোহলি 117টি। তো পরিসংখ্যানটা যদি আমি আবারও বলি, সর্বোচ্চ রান বিরাট কোহলি 8661, সর্বোচ্চ ছক্কা ক্রিস গেলের 357টি, সর্বোচ্চ উইকেট চাহালের 221টি, সর্বোচ্চ ক্যাচ বিরাট কোহলির 117টি। আর এখন যদি আসি সবচাইতে বেশি সেঞ্চুরি কে করেছেন, জানতে ইচ্ছা করে না? সবচাইতে বেশি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি, 8টি সেঞ্চুরি আইপিএলে। সবচাইতে বেশি হাফ সেঞ্চুরি কে করেছেন? হাফ সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার, 62টি হাফ সেঞ্চুরি তিনি করেছেন এ পর্যন্ত। আর সবচাইতে বেশি ছক্কা বলেছিলাম ক্রিস গেল, 357টি। সবচাইতে বেশি 4 স্থলপথ মাটি কামড়িয়েছেন কে বেশি? শিখর ধাওয়ান। শিখর ধাওয়ান 759টি মাটি কামড়িয়ে সীমানার বাইরে স্থলপথ ব্যবহার করেছেন। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। এখন দেখা যাক এই বিরাট কোহলিকে টপকিয়ে যে যেতে পারে কিনা কেউ। বিরাট কোহলি যেহেতু 8টা সেঞ্চুরি করেছেন, আর জর্জ বাটলার কিন্তু 2 নম্বরে আছেন, তিনি করেছেন 7টা সেঞ্চুরি। ক্রিস গেল করেছেন 6টা সেঞ্চুরি। এই হচ্ছে অবস্থা। আর হাফ সেঞ্চুরির দিকে আপনার শেখর ধাওয়ানের পরে যে বাকি আছেন, কি বলে, শিখর ধাওয়ান তো 62টি করেছেন হাফ সেঞ্চুরি। আর কি বলে, সরি শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার। শিখর ধাওয়ান তো 4-এর কথা বলতেছিলাম, 759। ডেভিড ওয়ার্নারের পরে দ্বিতীয় অবস্থানে আছেন কিন্তু বিরাট কোহলি, কারণ 62টির পরে তিনি এখন 55টি অর্ধশতক নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। এই হচ্ছে আইপিএল এর পরিসংখ্যান। দেখা যাক কে কাকে আইপিএল এ এবার ছাড়িয়ে যেতে পারে। সাবস্ক্রাইব করছেন তো নাকি, না এমনি দেখতেছেন? এমনি দেখেন না, সাবস্ক্রাইব করবেন, পেজে লাইক দিবেন, ফলো দিবেন, পাশে থাকবেন। পাশে থাকবেন মানে আমার পাশে ঘুমানোর দরকার নেই, মানে এমনি লাইক দিয়ে আমার ভিডিওর পাশে থাকবেন। আরেকটা কথা, অনেকে বলছেন পিএসএল এর সাথে আইপিএল এর তুলনা করতে। ভাই, পিএসএল কই, আইপিএল কই? উগুরতলা, চকিরতলা আর আগরতলা শুনতে একই রকম হইলে পার্থক্য অনেক। কোথায় আগরতলা আর কোথায় চকিরতলা? এটা নিয়ে ভিডিও বানাই কোনো লাভ আছে? দেওয়া নয় ফায়দা আছে? ফায়দা নেই। সংসারে মন দেন, চ্যানেলে সাবস্ক্রাইব করেন, পেজে লাইক দেন।